আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। বুকের গভীর আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। বুকের গভীর আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। আমাদের নেই ভয়, আমাদের নেই ভয়, আমাদের নেই ভয় আজার। বুকের গভীর আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। আমরা নই একা, আমরা নই একা, আমরা নই একা। বুকের গভীর আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। সত্য যে সাথী, সত্য যে সাথী, সত্য যে সাথী মোদের, আছে মুক্তির পথ পক্ষপাতী। সত্য যে মোদের সাথী, আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। বুকের গভীর আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। আমরা করব জয় নিশ্চয়, আমরা করব জয় নিশ্চয়। আমরা করব জয় নিশ্চয়। যে সাধারণ মানুষের কতটা অধিকার আছে, আমরা কি কি করতে পারি, এই জিনিসগুলো নিজেরা যদি পড়তে পারো জানতে পারো এবং বিভিন্ন জায়গায় সেই মতো তোমরা কাজগুলো করতে পারবে। কারণ আমরা জানি না যে আমাদের কি অধিকার, খাদ্য কতটা, আমাদের খাদ্যের কতটা অধিকার আছে, শিক্ষার কতটা অধিকার আছে, জানার কতটা অধিকার আছে। এই সমস্ত বিষয়গুলো জানতে পারবে একমাত্র সংবিধান পড়ে। সংবিধান হচ্ছে এমন একটা গ্রন্থ যেটা সকল ধর্মের মানুষের একটাই ধর্মগ্রন্থ, ভারতীয় সংবিধান। এবং আমরা অত্যন্ত গর্বিত যে বাবা সাহেব আম্বেদকর এই ধরনের সংবিধান রচনা করে গেছেন আমাদের জন্য। আমরা অবশ্যই সংবিধানকে ফলো করব এবং ভারতবর্ষে থাকবো।
আজকে আমি জয়ন্ত স্যারকে অনুরোধ করছি যে সংবিধানের একটা শপথ বাক্য যেটা আছে স্যার, আপনি যদি একটু পাঠ করে সবার সাথে আমাদের যে বক্তব্যের মাধ্যমে আমরা দেখতে পেলাম স্যারও যেটা বললেন এবং আমাদের কল্যাণ স্যারও যেটা বললেন যে আমাদের কিন্তু এই সংবিধানের দায়িত্বের কথা এবং কর্তব্যের কথা ওনারা বললেন যে আমাদেরকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের যে শপথ, আজকে কনস্টিটিউশন যে ডে, এটা অ্যাকচুয়ালি বাবা সাহেব আম্বেদকরের যে 125তম জন্মজয়ন্তী, সেই জন্মজয়ন্তী 2015 সালে 11ই অক্টোবর যখন মানে বাবা সাহেব আম্বেদকরের মূর্তি স্থাপন করা হয় মুম্বাই, সেই সময় 2015 সাল থেকে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভারত সরকার কিন্তু এই দিনটিকে আগে এই দিনটি ন্যাশনাল ল ডে হিসাবে পালন করত। তো তখন থেকে কিন্তু 2015 সাল থেকে আমরা কনস্টিটিউশন ডে হিসাবে পালন করছি, যেটাকে মানে সংবিধান দিবস বলছে। তো আমি একটা শপথ বাক্য আজকে আমাদের এই কনস্টিটিউশন ডেটা যেহেতু আমাদের বিদ্যালয়ে পালন হচ্ছে, তো আজকে আমরা সকলেই আজকে শপথ নেব এবং সবাইকে অনুরোধ করবো বলেন। On this Constitution Day, may we all work together to build an India that truly reflects the ideals enshrined in the Constitution. Justice, liberty, and equality are not just words. They are the foundation of our Constitution. Let's honor them in this Constitution. আজকে 26শে নভেম্বর সংবিধান দিবস। আমি স্কুলের প্রধান শিক্ষক, স্কুলের সকল শিক্ষক শিক্ষার্থী যারা আছেন, শিক্ষিকা যারা আছেন, আজকে সংবিধান দিবস উপলক্ষে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। এই সংবিধান দিবস পালন, এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা আমি দেখেছি বিভিন্ন বেসরকারি স্কুলে হয়, কিন্তু আমার মনে হয় প্রথমবার আমরা পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে যে সমস্ত স্কুলগুলো আছে সেই স্কুলে মনে হয় প্রথমবার এই ধরনের সংবিধান দিবস পালন করা হচ্ছে। তার জন্য আমাদের স্কুলের পক্ষ থেকে অবশ্যই আমাদের রাজ্য সরকারকে একটা অভিনন্দন জানাতে হয় যে সংবিধান কি, বা সংবিধানে আমাদের কি দায়িত্ব আছে, কি কর্তব্য আছে, কোন কোন জিনিসগুলো আমরা সংবিধান থেকে জানতে পারবো এবং কিভাবে আমরা সেগুলোকে উপলব্ধি করতে পারবো, সবকিছুই আমাদের সংবিধান থেকেই কিন্তু জানা যায়। আমি প্রথমেই আমাদের বিদ্যালয়ের শিক্ষক কল্যাণ স্যারকে অনুরোধ করব যে সংবিধান ঠিক কি এবং সংবিধান থেকে কি কি জানা যায় এই বিষয়ের সম্পর্কে যেন উনি কিছুটা বক্তব্য উপস্থাপন করেন। স্যার চলুন। এবারে যেগুলো দিলাম সেগুলো নিয়ে এখানে দাঁড়া, এই দিকে দাঁড়া করে ছবিগুলো নিয়ে দাঁড়া, আর এগুলো নিয়ে দেখেন
সহকারী প্রধান শিক্ষক, আমার বিশিষ্ট কলিগ এবং তোমরা সবাই, আজকে সংবিধান দিবস উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে দু একটা কথা হবে। তোমরা সবাই জানো যে যদি কোনো ক্রসিং এ তোমরা বাইক নিয়ে দাঁড়াও তাহলে দেখবে কতগুলো আলো দেখা, কোনোটা সবুজ, কোনোটা লাল। এই আলোগুলো আসলে একটা নিয়ম, যে নিয়ম দিয়ে রোড ট্রাফিকটাকে আমরা নিয়ন্ত্রণ করি। ঠিক তেমনি একটা দেশ কিভাবে চলবে, তার নিয়ম কানুন কি হবে, কি নীতিমালা দ্বারা দেশ শাসিত হবে, সেটা যে বইটাতে লেখা থাকে তাকে বলে সংবিধান। মানে খুব সহজ কথায় আমরা বলতে পারি যে সংবিধান হচ্ছে একটি দেশের রুল বুক, যেটা আমরা মেনে চলব। এবার বিষয়টা কি, আজকের দিনটার তাৎপর্য কি, যে তোমরা জানো যে 1947 সালের 15ই আগস্ট আমরা স্বাধীনতা পাই, কিন্তু 1944 থেকে নতুন দেশের সংবিধান কেমন হবে এটা নিয়ে আলাপ আলোচনা শুরু হয় এবং একটা জেনারেল ইলেকশন বা সাধারণ নির্বাচন হয় দেশে, যেখান থেকে বিভিন্ন প্রতিনিধিরা সংবিধান বানানোর জন্য নির্বাচিত হয়। এবং তখন আমাদের সম্ভাব্য স্বাধীনতার কথা ছিল 1949 সাল, কিন্তু দ্বিজাতি তত্ত্ব এবং আরো অনেক জটিলতার কারণে আমাদের স্বাধীনতা অনেক এগিয়ে আসে। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে যে যেদিন আমরা স্বাধীন হচ্ছি তখন আমাদের কাছে কোনো সংবিধান নেই। তোমরা ইতিহাস বইতে, পলিটিক্যাল সায়েন্স বইতে দেখবে যে 1950 সালের 26শে জানুয়ারি এই আগে 1947 সালের 15ই আগস্ট যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে যে ভারতের গভর্নর জেনারেল কে, তাহলে উত্তর হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন। ওই একই দিনে পাকিস্তানের গভর্নর জেনারেলকে, উত্তর একই, লর্ড মাউন্টব্যাটেন। তাহলে 1947 সালের 15ই আগস্টের পর থেকে আমরা এই রুল বুকটা তৈরি করার চেষ্টা করলাম। এবার এতগুলো মেম্বার সবাই মিলে কথা বললে দেরি হয়ে যাবে, এই জন্য ইংরেজিতে যেটাকে ড্রাফট বলি, বাংলায় বলি খসড়া, এটার একটা কমিটি তৈরি হয়। সেই কমিটির প্রধান ছিলেন ডক্টর বাবা সাহেব আম্বেদকর। এই কারণে অনেকে তাকে সংবিধানের জনক বলা হয়। এবং ক্রমাগত ডেলিবারেশন হতে থাকে, আমরা যেটাকে বলি ইনক্লুশন অ্যান্ড এক্সক্লুশন মেথড। কেউ এটা বলছে, কেউ ওটা বলছে, এই ক্রমাগত আলোচনা প্রায় 72টা মিটিং হয়। সেই মিটিং এর পর 1949 সালের আজকের দিনে সংবিধান সভা এটা জাতির উদ্দেশ্যে অর্পণ করে। তোমরা দেখবে প্রত্যেকটা টেক্সট বইয়ের প্রথম পাতা সেখানে কিন্তু এই সংবিধানের প্রশ্নটা দেওয়া আছে যে আজকের দিনে এটা জাতির উদ্দেশ্যে দেওয়া হয়। এবার জাতি গ্রহণ করেই কাল থেকে কিন্তু চালু হলো না, তারপর একটা প্রসেস হলো এবং প্রসেস হওয়ার পর 1950 সালের 26শে জানুয়ারি মুন্ডাকা উপনিষদের সত্যমেব জয়তে উচ্চারণ করে ভারতবর্ষ মতো একটা গণতান্ত্রিক প্রজাতন্ত্র তার যাত্রা শুরু করল। এবং একটা সংবিধান, একটা দেশ কিভাবে চলে, এটা আমাদের এত মোটা, তার কারণ হচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন, এদের থেকে বিভিন্ন আইডিয়াস যেগুলো রয়েছে সেগুলোকে আমরা একত্রীভূত করেছি। সবচেয়ে মজার কথা হচ্ছে যে, কিন্তু তা সত্ত্বেও যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের সংবিধানের প্রথম পাতা, যেটাকে আমরা বলি প্রিয়াম্বল বা প্রস্তাবনা। আমরা যে কোনো সংবিধানের প্রস্তাবনা আসলে সেই দেশের রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক চরিত্রকে ডিনোট করে। এবং এই জন্য ভারতবর্ষ একটি গণতান্ত্রিক, প্রজাতন্ত্র, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ যে দেশের ক্যারেক্টার, এটা তুমি প্রথম পাতাটা ওটারই বোঝা যাবে। এবং তারপর নাগরিকের অধিকার, নাগরিকের কর্তব্য, এই সমস্ত রয়েছে। তাই আজকের গুরুত্ব হচ্ছে যে একটা ঔপনিবেশিক স্বাধীন থেকে স্বাধীনতা পাওয়া, যে মানে ঔপনিবেশিক শাসন 190 বছর ধরে চলেছিল, তারপর একটা জাতি ভালো হোক মন্দ হোক তার সীমাবদ্ধতা নিয়ে একটা নতুন সংবিধান গঠন করলো। এবং এই সংবিধানকে, এর মূল প্রেমিসেস গুলো খুব গুরুত্বপূর্ণ। যদি মানে আজকে এটা বলতে লাগছে যে সংবিধানের আজকে সবচেয়ে বড় গুরুত্ব হচ্ছে যে সংবিধানকে পরিবর্তন করে দেওয়ার চেষ্টা হচ্ছে।
আজকের দিনে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ, গতকালের যে তোমরা পেপারে পড়েছো যে সংবিধানের সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ এই ক্যারেক্টার দুটোকে চ্যালেঞ্জ করা হয়েছিল। আমাদের সৌভাগ্য যে সুপ্রিম কোর্ট অন্তত সেটা বাতিল করে দিয়েছে। এই মিলিয়ে হচ্ছে আমাদের সংবিধান। তাই একজন ভারত রাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা আমাদের সাংবিধানিক দায়িত্ব পালন করব, সংবিধানের যে কর্তব্য চিহ্নিত করা আছে সেগুলোকে আমরা এক্সিকিউট করার চেষ্টা করব। এইটুকু বলে আবার সবাইকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং এই সংবিধান দিবসের গৌরবে গৌরবান্বিত হয়ে আমরা সবাই আগামী দিনে সংবিধানকে মেনে চলবো, ব্যাস এইটুকুই বলা। নমস্কার, আমি অনন্যা বিশ্বাস। আজকে আমরা সবাই সংবিধান দিবস উপলক্ষে একটা প্রোগ্রামের স্কুল থেকে প্রোগ্রামের একটা আয়োজন করা হয়েছিল। আমরা এখানে সবাই থাকতে পেরে খুবই আনন্দিত এবং আমরা সবাই নিজেদের সামর্থ্য মতো আঁকা এঁকেছি এবং স্যার ম্যাডামদের অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সাথ দেওয়ার জন্য। খুব ভালো লাগলো আজকের প্রোগ্রামটি। ঠিক।